দক্ষিণ 24 পরগনা, সন্দেশখালী, ওই সব দিকগুলো, উত্তর 24 পরগনা, ওই সব দিকগুলোতে মানুষে মন্দির ভেঙে দিচ্ছে। মন্দির ভেঙে দিয়ে ভগবানের অস্তিত্ব মিটিয়ে দিচ্ছে। মন্দির ভাঙা মানে ভগবানের বাসস্থানটা ভাঙা, ভগবানকে ভেঙে ফেলা নয়। তুই মন্দির ভেঙে ফেললে, ভগবানের মূর্তি ভেঙে ফেললে। আমি চাঁদের পুজো করি, যদি পারো চাঁদকে নিভিয়ে দিও। আমি সূর্যের পুজো করি, যদি পারো সূর্যকে বুঝিয়ে দিও। আমি জলের পুজো করি, যদি পারো জলকে টুকরো করে ভেঙে ফেলো। তুমি পারবে না, তুমি পারবে না। যার অন্তরের ভক্তি যে জায়গায় বসে থাকার কথা ছিল সেই জায়গায় বসে থাকবে, তুমি কোনোদিন তাকে নষ্ট করতে পারবে না। অক্রুর ছুটে গিয়ে ব্রজবাসীদের কাছে হাত জোড়ো করে বলছে, তোমরা কৃষ্ণকে যেতে দাও, আমি কথা দিচ্ছি আজ যাচ্ছে কৃষ্ণ, কাল আসবে। আসতে মন দিয়ে লক্ষ্য রাখুন কথার দিকে। আজ যাচ্ছে কৃষ্ণ, কাল আসবে। আমি ভাবলে অবাক হয়ে যাই, গতকাল রাত্রিতে আপনারা রাস শুনেছিলেন। রাসে একটা শেষে যে পদাবলীটা গাইল, শতকোটি গোপী লইয়া রাস বিলাস, আনন্দে নৃত্য করে গোবিন্দ দাস, আছে না? আচ্ছা, 100 কোটি গোপী বৃন্দাবনে দাঁড়াবার জায়গাটি একটু আমায় দেখিয়ে দিতে পারেন কেউ? আমি কথা দিলাম, যদি কেউ দেখিয়ে দিতে পারেন, আমি কীর্তন ছেড়ে দিয়ে তার বাড়ির বাসন মাজবো সারা জীবন। আমি প্রথম দিন দাঁড়িয়ে বলেছিলাম আসলে, আমার কথা শুনে অনেকে দুঃখও পেয়েছে, অনেকে রাগও হয়েছে। শোনো, মাথার চুলে কালি দিয়ে মুখে কতগুলো রং মেখে মাইকের সামনে এসে এরম এরম করলে সুবক্তা হওয়া যাবে না। এর জন্য গুরুদেবের কৃপা থাকতে হবে, বৈষ্ণব সাধুগুরুর চরণে মাথাটা নোয়াতে হবে, তবে তো হবে। তাহলে হবে কি করে? গোটা ভারতবর্ষের জনগণ 140 কোটি, আর তুমি বলছো শত কোটি গোপী লইয়া রাসবিলাস। সম্ভব নাকি? কোনো মতেই সম্ভব নয়। দেখবেন যারা মালা জপ করছেন, মালা সাধন করছেন, 108টা কাঠি আছে, সুধন্যার মূল্যটা যদিও বলা উচিত নয়, সিদ্ধান্তের জন্য বলে দিলাম। ওই মালাটাকে যদি কেউ অন্তর মাঝে রাখে না, মালার যে মধ্যিখানের অংশটা, ওটাকেই রাসমঞ্চ বলে বলে। আগে রাখো, রাসমঞ্চ সাজাও, তারপর তো গাইবে কাঞ্চন মণিগণ জননীর মা হলো রমণী মণ্ডল সাজ, মা জহি মাঝ মহামর কত সম রাসমণ্ডলী মহাসাজ। গেয়ে দিলে হবে, মুখস্থ করে নেবে, অর্থ বুঝবে না। পদ মানে পদার্থ, যদি তার না বোঝো অর্থ, তাহলে পৃথিবীতে আসা যাওয়া সব ব্যর্থ। মনে রাখবেন, নাম সাধন করতে পারলে ঘরের কোনায় বসে তার লীলা মাধুর্য দর্শন করা যায়। আমার গুরুদেব বলতেন, রাস কারা গায় জানিস? কারা? বৃন্দাবনের বাবাজিরা। বড় জটা, বড় দাঁড়ি, সংসার ত্যাগী, মাইক দেয় না, বসে গায়। শোনে কারা? তারই মতো ব্রহ্মচারী যারা, অধিকারী হয় নাই শোনার মতো। গাওয়া তো অনেক দূরের কথা, হ্যাঁ, শোনবার অধিকার যদি না পাই তো গাইব কি করে? অক্রুর চলে যাচ্ছে। আচ্ছা, বৈষ্ণব মহাজন লিখেছেন, লিখতে গিয়ে কবিরাজ গোস্বামীপাদ লিখলেন, স্বয়ং গোবিন্দের নাই গোচারণ লীলা, স্বয়ং রাধারানীর নাই কৃষ্ণ বিরহের জ্বালা। সুন্দর করে লিখে দিয়েছে। ঘড়ির দিকে দেখবেন না, আমার দিকে দেখবেন। হ্যাঁ, সুন্দর লিখে দিয়েছে। কমিটি বুদ্ধি করে আমায় কুণ্ড জাগরণ দিয়েছে, রোজ তুমি সময়টা ফাঁকা পেয়ে ছুটে পালাও, পরের দল আসছে, পরের দল আসছে। আজ আর পালাতে পারবে না, শেষে দিয়ে দিই। দল নেই, যে মায়েরা ভোগারতি গাইবে তৈরি হয়ে বসে আছে, নামা মাত্রই শুরু করে দেবে। হ্যাঁ, মনে রাখবেন, পালিয়ে যাচ্ছে ছুটে। তাহলে স্বয়ং গোবিন্দের নাই গোচারণ লীলা। তাহলে গোবিন্দ যে গরু নিয়ে মাঠে গেল, গোষ্ঠে গমন শুনলাম, উত্তর গোষ্ঠ শুনলাম, সব কি ভুল? না না, গোবিন্দ অসুরও মারে না, গোবিন্দ গোচারণেও যায় না। গোবিন্দ শুধু প্রেম পাওয়ার জন্য রাধারানীর পিছন পিছন ঘুরে বেড়ায়। তাহলে যে গোবিন্দ গরু নিয়ে গরু চড়াতে গেল, তাহলে তাকিয়ে দেখো, যে ভগবান কংসের কারাগারে জন্ম নিল তার 4টে হাত ছিল। যে কৃষ্ণকে মাথায় করে বসুদেব নিয়ে যাচ্ছে যমুনা পেরিয়ে, সেই কৃষ্ণের 2টো হাত ছিল। তাহলে 4টে হাতের কৃষ্ণ কোথায় গেল? ওইদিকে আগের থেকে মা যশোদা একটা কৃষ্ণের জন্ম দিয়ে আছে অলরেডি। বসুদেব যখন নিয়ে গিয়ে এই কৃষ্ণকে যশোদার পাশে রেখে দিয়েছে, 2টো কৃষ্ণ মিলে এক হয়ে গেল। 3টে। কংসের কারাগারে বসুদেব দেবকীর ঘরে যে এসছে সে কৃষ্ণ নয়, সে হচ্ছে বিষ্ণু। বিষ্ণুর দ্বারে করে কৃষ্ণ অসুর সংহার। কৃষ্ণ অসুর মারবে না, কৃষ্ণ তো প্রেমের ভিখারি, বিষ্ণু অসুর মারবে।
অগাসুর বকাসুর কংস পুতনাকে কৃষ্ণ মারেনি, মেরেছে বিষ্ণু। তারা কৃষ্ণের নামে তকমা দেয়, এ বড় ভুল। কৃষ্ণ মারেনি। মা যশোমতী যাকে জন্ম দিয়ে শুয়ে আছে, সে সাক্ষাৎ সংকর্ষণ শক্তি কৃষ্ণ। বসুদেব যে কৃষ্ণকে মাথায় করে নিয়ে যাচ্ছে, এই হচ্ছে নন্দের নন্দন কৃষ্ণ। তখন নিয়ে গিয়ে যশোদার পাশে শুইয়ে দিয়েছে, দুটো কৃষ্ণ এক হয়ে গেছে। তিনজনের শক্তি নিয়ে বৃন্দাবনে লীলা মাধুর্য করে জগতের জীবকে তারণ করে দিয়েছে। স্বয়ং গোবিন্দের নাই গোচারণ লীলা, স্বয়ং রাধারানীর নাই কৃষ্ণ বিরহের জ্বালা। যে রাধারানীকে তোমরা গোবিন্দের পাশে দেখছো, এ কোনো মেয়ে নাকি? আমার আপনার বাড়ির মেয়ে নাকি? না না না, ব্রহ্ম হতে নিম্নগামী দৃষ্টি শক্তির ধারা, নিম্ন হতে ঊর্ধ্বগামী, তার নাম রাধা। ধারাটা উল্টে দিলে রাধা হয়ে যায়। ষড়ৈশ্বর্য বিন্দু জ্ঞানে আছে বিদ্যমান, ঊর্ধ্বদণ্ড দিয়া তারে কইছে শক্তিদান। আর তাহা হইতে ভেদ হইছে আধা আধা, বিচারিয়া মুনি গর্গ নাম রাখিছে রাধা। স্বয়ং ভক্তির ভাণ্ডার, কোনো মেয়ে নয়। যার কাছ থেকে ভক্তি সবসময় গড়ে গড়ে আসছে, তার কাছে যেতে হবে সবার আগে। ভক্তমণ্ডলী মায়েরা চলে গিয়েছে, চলে গিয়েছে। অক্রুর যাওয়ার সময় কৃষ্ণকে বলছে, দূর দূর দূর, ব্রজগোপীদের সব নাটক। থরি তোকে ভালোবাসে, তুই দেখবি জানা, তুই চলে এসছিস, ওরা অন্য না অন্য কোনো বড়ির ছেলের পিছনে ঘুরে বেড়াচ্ছে। ভগবানের মনে খুব ব্যথা পেয়েছে। আহা গো, আমার ব্রজগোপীদের নিয়ে এত কথা বলছে। অক্রুর একটা বিখ্যাত বৈশিষ্ট্য ছিল কি জানো? অক্রুরকে দেখতে একদম হুবহু কৃষ্ণের মতো ছিল। হ্যাঁ, আস্তে। আরেকজন ছিল কৃষ্ণের মতো দেখতে, সে হচ্ছে উদ্ধব। অক্রুরের সঙ্গে যদিও একটু এদিক ওদিক ছিল, উদ্ধবের সঙ্গে কৃষ্ণের কোনো তফাৎ নেই, একবারে একই রকমের দেখতে। হ্যাঁ, তো অক্রুর উদ্ধবকে ডাক দিয়ে বলছে, হ্যাঁ রে উদ্ধব, একটু শোনো, কৃষ্ণ কি বলছে শোনো। কি? অক্রু উদ্ধব দুজনে মিলে যুক্তি করছে, আচ্ছা আমরা যদি ব্রজবাসীকে একটু ঠকাই কেমন হয়? মানে কিরম? উদ্ধবকে বলছে, তুই তো গোবিন্দের মতো দেখতে, আমি একটু ফর্সা, তুই ওইরকমই কালো। হ্যাঁ, একটা কাজ কর, গোবিন্দের যা পোশাক সোনা দানা আছে না, সব নিজে পরে নে, বৃন্দাবনে চলে যা, দেখি ব্রজগোপীরা চিনতে পারে কিনা। যদি তোকে ব্রজগোপীরা চিনে যায়, তাহলে বুঝবো গোবিন্দের জন্য প্রেমটা ঠিক আছে। আর যদি না চিনতে পারে, তাহলে বুঝবো প্রেমটা ঠিক নেই, প্রেমে ভেজাল আছে। গোবিন্দ যত সুন্দর করে সাজে, উদ্ধব তার থেকে বেশি সময় ধরে সেজেছে। আমাকে অনেকে বলে, কৃষ্ণবাবু কার কাছে গিয়ে মনের দুঃখের কথা বলবো, কার কাছে গুরু দীক্ষা নেব, সবই তো নকল। দেখ দেখ দেখ, আসলটা ছিল বলে নকলটা বাজারে এসছে, আসল না থাকলে নকল আসতো কোথায়? তুমি খুঁজতে থাকো, আসলটা ঠিক একদিন তুমি পেয়ে যাবে। মিষ্টির দোকানদারকে দরকার নেই, মিষ্টির দরকার। মিষ্টির দোকানদারের সঙ্গে মেয়ের বিয়ে দেবেন নাকি? দরকার তো মিষ্টি। আপনি দেখুন দোকানদার ভালো মিষ্টি দিচ্ছে কি। দোকানদারের গায়ের রং কালো, মাথায় টাক, ও দিয়ে তোমার কি? ও দিয়ে তোমার কি? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে জাতি নাশ। হ্যাঁ, আমি প্রথম দিন বলেছিলাম, আমার গুরুবাড়ি নবদ্বীপ বলদেব মন্দির, নিতাই চাঁদের 14তম বংশধর প্রভুপাদ ছিল কিশোর কৃষ্ণ গোস্বামী আমার গুরুদেব হন। আর গুরুদেবের 1 লক্ষ শিষ্য আছে। গুরু পূর্ণিমার দিন যা ভিড় হয় না, গুরুদেবকে প্রণাম করাই দুষ্কর, পা তো ফুলে ঢেকে যায়। ওরে পাবে, গুরুদেবের মন্দিরে গিয়ে দেখি মন্দিরের বাইরে মায়েরা বসে আছে, সব তিলক তিলক করে মালা নিয়ে। আমি বললাম যাক, গুরুদেব একা নাম করছে না, শিষ্যরাও করছে। কাছে গিয়ে শুনছি হাতে মালা আছে, কপালে তিলক আছে। গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব আমার মেয়ের জন্য ছেলে একটা হবে নি? গুরুদেব ঘটকালি করবে তোমার মেয়ের জন্য? হ্যাঁ, গুরুদেব আমার স্বামী বড্ড মদ খায়, কি করলে ছাড়বে? আরে ডাক্তার নাকি? গুরুদেবের কাছে গিয়ে স্বামীর মদ ছাড়াচ্ছ, গুরু ঘরে এসে সংসারের গল্প করছো। আমার শাড়িটা দেখো, আমারটা দেখো, কানের দুলটা কত বসেই বানালাম। গুরু বাড়িতে গিয়ে এইসব কথা বলে মায়েরা। গুরু বাড়িতে গিয়ে ভজনের কথা বলবে, কি করলে তাকে শিগগিরই শিগগিরই পাবো সেই কথা আলোচনা করবে। গুরু বাড়িতে গিয়ে বিষয়ের কথা বলতে নেই। গুরু বাড়িতে গিয়ে বিষয়ের কথা বললে গুরু মহিমা লঙ্ঘন হয়ে যায়। এ বোধটুকু পর্যন্ত মানুষের মাথায় নেই।
আজ পর্যন্ত কোনো মুসলমানকে দেখাতে পারবে মুসলমান বাড়ির ছেলে হয়ে মসজিদে এসেছে লাল গেঞ্জি আর জিন্সের প্যান্ট পরে? নেই। লুঙ্গি পরতে হয়, পাঞ্জাবি পরতে হয়, মাথায় টুপি পরতে হয়, তারপরে মসজিদে ঢুকতে হয়। মুসলমান হয়ে মসজিদকে সম্মান করলো, ধর্মস্থানে নামাজ পড়তে যাওয়ার সময় নিজের ধর্মের পোশাক পরে গেল। আর আমি আমার গ্রামে কীর্তন হলে লুঙ্গি পরে শুনতে চলে যাই। আমার ধর্মের ড্রেস কোড লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি। পাইয়া মনুষ্য জন্ম জীব যদি করে পশু কর্ম, পশুজনী হইবে নিশ্চয়। জন্মিয়ায় চরাচরে যে যেমন কর্ম করে, কর্ম অনুযায়ী ফল তারে লইতে হয়। উদ্ধব সুন্দর করে সেজে গুটে চলে যাচ্ছে, হঠাৎ করে কৃষ্ণ ডাক দিয়ে বলছে, উদ্ধব একটা জিনিস ভুলে যাচ্ছ ভাই। কি? আমার চরণের নুপুরটা নিয়ে যাও। নুপুরটা না পড়লে তুমি ধরা পড়ে যাবে, পায়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ ঠিক, হ্যাঁ ঠিক, দে বন্ধু, দে শিগগির দে। চট করে নিয়ে পায়ে পড়ে নিয়েছে। হ্যাঁ, কালকে রূপকীর্তনে হয়েছে কিনা জানি না, ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দের চরণে দুটো নুপুর আছে। ডান চরণের নুপুরে 80টি হিরে আছে, বাম চরণের নুপুরে 60টি হিরে আছে। ডান চরণের নুপুরটা বড়, বাম চরণের নুপুরটা ছোট। ডান চরণের নুপুরটা জোরে জোরে শব্দ করে বাজে, বাম চরণের নুপুরটা একটু আস্তে আস্তে শব্দ করে বাজে। পরে নিয়েছে, পরে চলে যাচ্ছে। আর যেই বৃন্দাবনের রথ থেকে নেমেছে, সুকার শাড়ি, দুটো পাখির কথা হচ্ছিল, ওরা চোখ বন্ধ করে গাছের ডালে বসে আছে। উদ্ধব হেঁটে যাচ্ছে, গোবিন্দের নুপুরের ধ্বনি ঝুমঝুম ঝুমঝুম করে বাজছে। শাড়ি সঙ্গে সঙ্গে তাকিয়ে বলে, সুখ ওই শোনো, আমাদের গোবিন্দ এসে গেছে, চল আমরা চোখ মেলে যাই। অনেক দিন গোবিন্দকে দেখিনি, আজ দেখবো। যেই শাড়ি চিৎকার করে উঠলো, সুখ সঙ্গে সঙ্গে বলে, খবরদার। উদ্ধব দাঁড়িয়ে পড়েছে, দেখি এই তো ভালোবাসা, এই তো ভালোবাসা। হ্যাঁ, চিনতে পারেনি। শাড়ি কি বলছে, যেই চরণে যেই নুপুরের ধ্বনি কানে শুনিলাম, সেই নুপুর বুঝি আমার গোবিন্দের হয়, কিন্তু যেই চরণে নুপুর বাঁধা আছে, সেই চরণ আমার গোবিন্দের নয়। সেই চরণ উদ্ধব মহারাজ অবাক হয়ে গেল। হ্যাঁ, দুটো পাখি গাছের ডালে বসে আছে চোখ বন্ধ করে। তারা চিনে নিয়েছে, যেই নুপুরের ধ্বনি হয় সেই নুপুর আমার গোবিন্দের, কিন্তু যেই চরণে নুপুর বাঁধা আছে সেই চরণ আমার গোবিন্দের নয়। তাহলে দুটো পাখির যদি এত অনুভব থাকতে পারে, তাহলে বৃন্দাবনের ব্রজবাসীদের অনুভব কেমন আছে একবার দেখো। উদ্ধব ছুটে গিয়ে দুটো পাখিকে হাত জোড়ো করে বলছে, তোমরা নিচে একটু আসবে। দুটো পাখি নেমে এসেছে, চোখ খুলে নাই। তোমরা জানো আমি কে? জানি তো, তুমি তো গোবিন্দের পরম বান্ধব, তোমার নাম উদ্ধব। আচ্ছা, কি করে বুঝলে আমি বান্ধব? আমার নাম উদ্ধব। শোনো, পরম বান্ধব ছাড়া আমার গোবিন্দ কাউকে তার নুপুর দেয় না, তোমায় দিয়েছে। আমরা বুঝে নিয়েছি তুমি তার বান্ধব। আচ্ছা, তা না হলে বুঝলে, আচ্ছা যদি নুপুরটা আমার বন্ধুর পায়ে বাঁধা থাকতো, মানে যদি নুপুরটা গোবিন্দের পায়ে বাঁধা থাকতো, তাহলে নুপুরটা কি বলে বলে বাজতো, তোমরা চিনতে কি করে? না, তোমার চরণে নুপুরটা বাঁধা আছে, রুনুঝুনু রুনুঝুনু করে বাজছে, আর শুনে নিয়েছি। আর যদি নুপুরটা গোবিন্দের চরণে বাঁধা থাকতো না, ওই নুপুরটা নুপুর রাধা রাধা বলে বলে যদি এই চরণ গোবিন্দের চরণ হতো, গোবিন্দের নুপুর উদ্ধবের চরণ তলে বাঁধা, নুপুরের 50টা ছিদ্র মুখ,
25টা বন্ধ আছে, 25টা বাজছে। উদ্ধব গুনে দেখছে, হ্যাঁ 25টা মুখ তো বন্ধ আছে। কি করে বুঝলে? মানে কেন বন্ধ আছো জানো? বলি রাধা নামে কেঁদে কেঁদে নূপুর বলার ভাষা হারাই আছে। নূপুর রাধা রাধা বলে নূপুর রাধা 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 বলে কেঁদে কেঁদে তার ধ্বনি করিত। নূপুর রাধা রাধা উদ্ধব ছুটে গিয়ে দুটো পাখির পা দুটো জড়িয়ে ধরেছে। আমায় ক্ষমা করে দাও, আমি তোমাদের প্রেমকে ছোট করেছিলাম, আমি বুঝতে পারিনি ব্রজের দুটো পাখির অন্তরে যদি এত কৃষ্ণ প্রেম থাকে, তাহলে ব্রজের মানুষের অন্তরে না জানি কত কৃষ্ণ প্রেম ভরা আছে। আর পরীক্ষা করো না। আচ্ছা, মা যশোমতীর ঘরে যাব কোনটা দিয়ে? এই যে জলের স্রোতটা বয়ে যাচ্ছে দেখছো না, এই জলের স্রোত বরাবর হাঁটতে হাঁটতে চলে যাবে। যেইখানে গিয়ে জলের স্রোতটা শেষ হবে, দেখবে স্রোতের সম্মুখে মা যশোদা বসে আছে। মা যশোদার ঘর থেকে জলের স্রোত না, না, মা যশোদার চোখের জলটা কৃষ্ণ কৃষ্ণ বলে বয়ে যাচ্ছে, সেই জলের স্রোতটা বয়ে যাওয়া। উদ্ধব হাঁটতে হাঁটতে গিয়ে যশোদার ঘরের সামনে দাঁড়িয়েছে। নন্দ মহারাজ চিৎকার করে ডাকছে, যশোদে দেখো কৃষ্ণ এসেছে। কৃষ্ণের নুপুরের ধ্বনি শুনছি। যশোদা বলে, আমার কৃষ্ণ আসেনি। কেন কৃষ্ণ আসেনি জানো? যদি কৃষ্ণ আসতো, আমার হাতের শুকনো নবনীটা সরস হয়ে যেত। কৃষ্ণ আসেনি, তাই ননীটা শুকনো রয়ে গেছে। বৃন্দাবনে ব্রজবাসীদের ভালোবাসাটা দেখো। মা যশোদার মনে কত অনুরাগ। আমার গোবিন্দ কাছে এলে এই নবনীটা, শুকনো নবনীটা সরস হয়ে যেত। শুকনো নবনী সরস হয়ে যায়, আমার শুকনো হৃদয়ে তার জন্য প্রেম আসে না। জানো, আমি যখন ছোট ছিলাম না, আমি আমার মনটা আমার বাবা মাকে দিয়েছিলাম। যখন তারা আমায় বকেছে, আমি তাদের জন্য একটু কেঁদেছি। আমি যখন স্কুল কলেজে ইউনিভার্সিটিতে গিয়েছি, আমার মনটা আমি আমার বন্ধু বান্ধবীদের দিয়েছি। যখন তারা আমায় কষ্ট দিয়েছে, আমি তাদের জন্য কেঁদেছি। যেদিনকে আমার বিয়ে হয়ে যাবে, সংসারে আমার সুন্দরী স্ত্রী আসবে, এই ভালোবাসার ভাগ আমি তাকে দেব। যখন সে আমায় দুঃখ দেবে, আমি তার জন্য দুফোঁটা চোখের জল ফেলবো। যেদিন আমার ছেলে মেয়ে হবে, আমি ভালোবাসার ভাগ তাকে দেব। যখন তারা আমায় দুঃখ দেবে, আমি তাদের জন্য একটু কাঁদবো। যেদিন আমার নাতি নাতনি আমাকে ঘাড় ধরে বাড়ির বাইরে বের করে দেবে, এই ভালোবাসার ভাগ তাদেরকে দেব, আমি তাদের জন্য একটু কাঁদবো। শেষ জীবনে তোমার নাম শুনতে গিয়ে যখন বসবো, তোমার নাম নিয়ে যখন কাঁদতে চাইবো, দেখবো আমার চোখে আর জল নেই। আমি দুটো চোখের জল সবাইকে দিলাম, পুরো সংসারটাকে ভাগ করে দিলাম, তোমাকে দেওয়ার বেলা চোখের জল আমার রইল না। ভগবান বলে, ওই শুকনো মন নিয়ে আমার কাছে কেন এলে? প্রভু, যতক্ষণ পর্যন্ত কলসির মধ্যে জল ছিল, আমার কলের কথা মনে পড়েনি। কলসির জলটা ফুরাইয়ে যেতে আমার তোমার কথা মনে পড়েছে। হ্যাঁ, গতবারে আমি এই সামনের বাড়িটায় ছিলাম। আসর থেকে যখন রাস্তা পেরিয়ে যাচ্ছি, 3টে মেয়ে, ওরা টিউশন করে বাড়ি যাচ্ছিল, উঁচু ক্লাসে পড়ে। হ্যাঁ, ওরা দেখি হঠাৎ করে 3জনে এসে ওই রাস্তার উপরে, রাত্রিবেলা 12টার সময়, 8টা 12টা কীর্তন ছিল, রাত্রিবেলা ছিল আমার গতবার, রাস্তার উপরে দাঁড়িয়ে বাবা মায়েরা সঙ্গে এসছে, ওরা নিয়ে যাচ্ছে বাবা মায়েরা বাড়ি। ওরা সাইকেল থেকে নেমেছে, নেমে হঠাৎ করে আমার পা জড়িয়ে ধরে কি কান্না, রাস্তা বড় মেয়ে। আমি, তোমরা কাঁদছো কেন? কিসে পড়ো? যে ঠাকুর, আমরা কলেজে পড়ি। তা কাঁদছো কেন? বলে, কেন কাঁদছি জানেন? আপনার কীর্তন দাঁড়িয়ে শুনছিলাম, তারপরে পড়ার সময় হয়ে গেছে, চলে গেছে। তাহলে কাঁদলে কেন? বলে, কেন কাঁদছি জানেন? এরপর তো সংসারে ঢুকে যাব, অনেক জঞ্জাল ঢুকে পড়বে মনের মধ্যে, তখন এই পরিষ্কার মনটা নোংরা হয়ে যাবে। তখন
এখন চাইলেও ভগবানের নামে আর কাঁদা যাবে না। এখন তো মনটা পরিষ্কার আছে, তা এখন থেকে আপনার কাছে কিছু চোখের জল জমা করে দিলাম। কেন জানেন? যেদিনকে আমাদের জীবনের অন্তিম সময় এসে যাবে, কেউ না জানুক, সে জানবে আমরা শুদ্ধ মনে তার চরণে চোখের জলটা দিয়ে রেখেছিলাম। এটাই তো সঙ্গে থাকবে, বাকি সব তো এখানে রয়ে যাবে। আজ পর্যন্ত বাড়ির জন্য রান্না করে কেউ তোমাদের ভালো বলবে না, এক না একজন ঠিক ভুল ধরবে। যদি গোবিন্দের জন্য ভোগ রান্না করো, সে কোনোদিন খারাপ বলবে না। তুমি আমায় যা দিয়েছ আমি তাই গ্রহণ করব, যদি তাকে ভালোবাসো। তাই দিনের শেষে একটি বার তার চরণটা জড়িয়ে ধরবে। আমি ছোট্ট করে একটু ছোট্ট কথায় মনে করিয়ে দেব। তুমি কটা রাত কাটে গেছ জেগে, শুধু স্বপ্নে মিথ্যে আবেগে, কি এমন দুঃখকে মেনেছ যে তুমি সুখের সাগরে ভাসবে। পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে এখানে কি করে তুমি আসবে? কফোঁটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। মান্নাদের গাওয়াই গান। ভালোবাসতে গেলে তোমায় কাঁদতে হবে গো। যদি না কাঁদো তুমি ভালোবাসতে পারবে কি করে? কোনোদিন পারবে না। হাজার কাজের ভিড়ে সময় তো হয়নি তোমার, শোনোনি তো কান পেতে অস্ফুটে কোনো কথা। আজ কেন হাহাকার করো? সে কথায় ইতিহাস গড়ো। কি সুখ জলাঞ্জলি দিয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে। পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে এখানে কি করে তুমি আসবে? কফোঁটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। কাঁদবেন, একে অপরের চরণ ধরে কাঁদবেন, ভগবানের চরণ ধরে কাঁদবেন, ধুলায় গড়া গড়ি দিয়ে কাঁদবেন। দেখবেন জীবনের শেষ লগ্নে কিন্তু এইটাই আপনার সঙ্গে যাবে, বাকি সবাই পিছনে রয়ে যাবে। ছেলে বলে বাবা আমার জন্য কি করলে, মেয়ে বলে বাবা আমার জন্য কি করলে, স্ত্রী বলে তুমি আমার জন্য কি করলে, সমাজ বলে তুমি আমার জন্য কি করলে, ভগবান বলে তুমি আমার জন্য কিচ্ছু করলে না, আমার জন্য একটু কিছু করো। হ্যাঁ, আমি তোমাকে দিয়ে পাঠালাম এত সুন্দর দেহ, এত সুন্দর মন, হ্যাঁ আমার জন্য একটু কিছু করলে না ভাই? হ্যাঁ, আমি তো বসে আছি তোমার পথ চেয়ে, তুমি ডাকো একবার, আমি তোমার ঘরে ছুটে চলে যাব। আমি বিদুরের ঘরে গিয়ে কলার খোসা চেয়ে খেতে পারি, আমি তোমার ঘরে যাব না? হ্যাঁ, আমি দুর্যোধনের ভীম যখন উরুটা ভেঙে দিয়েছে, দুর্যোধন চিৎকার করছে, চিৎকার দুর্যোধনের নয়, চিৎকার আমার। যখন দ্রৌপদীর বস্ত্রটা কেড়ে নিচ্ছিল দুঃশাসন, লজ্জা দ্রৌপদীর নয়, লজ্জা আমার। যখন বৃন্দাবনের ব্রজগোপীরা ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছিল, চোখের জল ব্রজগোপীদের নয়, চোখের জল তো আমার।
আমি তো নয়নের ধারা রূপে বাইরে বেরিয়ে এসেছি, আমি যদি না বেরোতে চাই আমাকে বের করে দেয় সাধ্য কার? হ্যাঁ, শত জন্ম করিলেও নাম সংকীর্তন, তথাপি ব্রজে না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। শুধুমাত্র প্রেম ভক্তি দিয়া তারে ভজে যেই জন, সেই জন ব্রজে পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। সুখ সারি দুজন উঠে বসেছে, আর উঠে বসে দেখো সুখ সারি দুজন উঠিয়া বিহুনে উলুধ্বনি সুখ সারি দুজন উঠিয়া সুখ সারি। জানো, একটা বাড়িতে কীর্তন করতে গেছিলাম ব্যক্তিগতভাবে, হাওড়া জেলা। বাড়ির মালিক আমাকে বলছে, কৃষ্ণবাবু সব জায়গায় যেরকম শ্রোতা হয় এখানে কিন্তু হবে না। তাহলে কেন? বাড়ির গান তো আমরা বাড়ির লোকেরা শুনবো, আমার ছেলে বৌমারা আমি মিলে। কতজন? 50 জন। বাড়ির ছাদে গান হবে। মনটা খারাপ। কি বলছেন বাবু, 50 জনে কি গান হয়? শ্রোতা না হলে গান হবে কি করে? মানে আপনি যে কতক্ষণ পারবেন ওইটুকু সময় গাবেন, ভালো নেমে চলে যাবে। 1 ঘন্টা গাইলেও হবে, আমি টাকা দিয়ে দেবো। আমি মন ভরে একটু একা শুনবো, তাই আপনাকে ডেকে এনেছি। ডেকে নিয়ে গিয়ে বসিয়েছে, সামনে বসেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভদ্রলোক কেঁদেই চলেছে। অনেক বয়স, আমার পিতার থেকে বয়সে বেশি। আসর থেকে নামার পরে আমি জিজ্ঞাসা করলাম, বাবু আপনি কি করেন? উনি আমাকে বলছেন, আমার একটা কারখানা আছে, আমার মেশিন তৈরি হয়। কারখানা? কি মেশিন? বলছে যে বিস্কুট মানুষে খায় সেই বিস্কুটের মেশিন তৈরি করি আমি। ইচ্ছে হলো জানার, কৌতূহল। বাবু একটা মেশিনের দাম কত? ওটা শুনলে আপনি ভয় পেয়ে যাবেন, না বলাই ভালো। বলুন না, আমি গরিব মানুষ, কিনতে পারবো না। শুনে রাখি 2-5 লাখ 10 লাখ টাকা হবে। উনি আমাকে কাছে এসে বলছেন একটা মেশিনের দাম 13 কোটি টাকা। 13 কোটি টাকা! আমার 7 পুরুষে রোজগার করতে পারবে না। বছরে কটা মেশিন বানান? বলে 8 থেকে 10টা। তাহলে আপনি কত টাকার মালিক? প্রশ্ন পড়ে আছে রাস্তায়। যেই বলেছি না, হাতটা ধরে হাউ হাউ করে কেঁদে দিয়েছে। কে হলো, কাঁদছেন কেন? টাকা সহ্য হচ্ছে না, রাখার জায়গা নেই, আমায় কিছুটা দিয়ে দেন না। বলছে না না, ওই জন্য কাঁদছি না। তাহলে কেন কাঁদছেন? বলছে আমার বাড়ির এই লোকগুলোকে দেখুন, আমার ছেলে মেয়ে বৌমা, এরা আমি মেশিন বানালাম। সারা জীবন লোককে মেশিন তৈরি করতে দিতে দিতে আমার বাড়ির লোকগুলো যেন মেশিন হয়ে রয়ে গেছে। এরা একবারও কৃষ্ণ বলে কাঁদে না, এরা একবারও হার আধে বলে তার চরণে গড়াগড়ি দেয় না। আপনি ভগবানকে একটু বলবেন এই মেশিনগুলো মেশিন থেকে বেরিয়ে এসে যেন একটু মানুষ হয়। আর যদি হয় না, আমি মরতে পারবো, অন্তত শান্তিতে মরবো যে আমার বাড়ির লোকগুলোকে আমি নাম দিয়ে যেতে পেরেছি। এটাই তো চাই, এটাই তো প্রাপ্য। আর উঠে দাঁড়িয়েছে, উঠে সুখ সারি দুজন উঠিয়া বিহনে, সুখ সারি দুজন উঠিয়া বিহনে, রাই কানু জাগাইতে করি অনুমানে, রাই কানু জাগাইতে করি অনুমানে, ডালেতে বসিয়া করে চারুধনি, উঠিয়া বৈঠাল তখন রাধা বিনোদিনী, রাধা বিনোদিনী, উঠিয়া বৈঠাল তখন রাধা বিনোদিনী, অবগতিয়া বৈঠাল তখন রাধা বিনোদিনী। গোকুলানন্দ বলে সুখ বড় দুঃখ দিলি, গোকুলানন্দ বলে
বড় দুঃখ দিলি ওগো কমলে কনকলতা কেন ছাড়াইলি অগপনকে অনাথ কেন জানাইলে তুই কমলে কনকলতা কেন ছাড়াইলি অবরামায়ে আহা কনকলতা কেন জানাইলে দেশ তো জড়াইছিল বেশ তো জড়াইছিল শান্তমালে রাই কনকলতা বেশ তো জড়াইছিল শান্তমালে রাই কনকলতা বেশ তো জড়াইছিল ওগো শান্তমালে রাই কনকলতা বেশ তো জড়াইছিল যেন কালো মেঘের গায়ে বিদ্যুতের ছটা বেশ তো জড়াইছিল ওই দেখো অপরূপ মনোমোহা বেশ তো জড়াইছিল এখন নাগিনীর মাথায় যেমন মনির শোভা বেশ তো জড়াইছিল না কেন যুগল ভাঙাইলি তো জড়াইছিল কেন যুগল ভাঙাই বেশ তো জড়াইছিল বেশ তো জড়াইছিল বেশ তো জড়াইছিল অগত মলে কনকলতা কেন জড়াইলি অগত মলে কনকলতা কেন জড়াইলি যখন পশরা ভাণ্ডটা ভঙ্গ হবে গৌরীদাস কীর্তনিয়ার করেতে ধরিয়া কহিয়াছেন মহাপ্রভু কাঁদিয়া কাঁদিয়া তখন পশরা ভাণ্ড ভঙ্গ হবে না, কেউ আনন্দ করবেন না। সেই ভণ্ড ভাঙার যে জলটা পবিত্র জল, তাতে গড়াগড়ি দিয়ে কাঁদবেন, প্রভু এবছর তোমায় এনে বসালাম, সামনের বছর আবার যেন বসাতে পারি, আমরা এক আসনে সবাই মিলে বসে যেন তোমার মধুময় কথা আস্বাদন করতে পারি। কে থাকবো না এ তো বলা যায় না, হয়তো আপনারা থাকলেন আমি থাকলাম না, তাহলে আর তো আশা হবে না। হ্যাঁ আশা থাকতে পারে, কিন্তু আশায় বাঁচে। প্রণাম করো না, প্রণাম করো, পায়ে হাত দাও, ঠিক আছে। কাছে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে রাধারানী উঠে বসেছে। উঠে যখনই বসেছে, গোবিন্দ শয়নে আছে তো, গোবিন্দ তো বিরাট দেহ, বিশ্বম্ভর বলে কথা, বিরাট দেহ। গোবিন্দের পৃষ্ঠদেশের তলায় রাধারানীর অঙ্গের বসনটা ঢাকা হয়ে গেছে, টানছে। হ্যাঁ মেয়ে মানুষের গায়ে কি অত জোর আছে নাকি যে গোবিন্দের দেহতলা থেকে অঙ্গের বসনটা টেনে নেবে? গোবিন্দ বুঝে নিয়েছে, আরেকটু ভারী করছে নিজের দেহটা, দেখি পারো কিনা। হ্যাঁ রাধারানী দেখলো, হ্যাঁ নগর ভবনে, হ্যাঁ হ্যাঁ এবার টানছে, আসে না। রাধারানী দেখলো আমি যে উঠে বসেছি, তাহলে আমি কি এভাবে বসবো? কি করলো জানো, গোবিন্দের পিতবাসটা কাছে পড়েছে, ওইটা নিজে নিয়ে নিয়েছে। হ্যাঁ আর বৃন্দাবনের ভোজগোপীরা কিরম করে কাপড় পরতে জানো, এই দেখো উলুধ্বনি করে দাও। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। হ্যাঁ দেখবেন বৃন্দাবনের ভোজগোপীরা কাপড় পরতো কিরম জানো, এই দেখো, এই এই হ্যাঁ দেখবে যারা সর্বত্যাগী সাধু হয় এই পোশাক পরে, একে বলে গোপী ভাব। গোপী ভাব কেন দেখবে, আমার কথা একটু ক্ষমা, আমার একটু আমি আকার ইঙ্গিতে বলে দেই। আগেকার দিনে যখন এই লীলা হয়েছে, ব্রজবাসীরা বৃন্দাবনের গোপী যারা ছিল, তখনকার দিনে মেয়েদের বক্ষ উন্মিলন ছিল তো, ঢাকা দেওয়ার জন্য, বক্ষ আবৃত করার জন্য কোনো বক্ষবন্ধনী ছিল না। তাই কি করতো, এক টুকরো রঙিন কাপড় দিয়ে বক্ষের উপর দিয়ে পিছনে গিট দিয়ে বাঁধতো, আর আরেকটা কাপড় এইভাবে নিয়ে এইভাবে তুলে দিত। হ্যাঁ
রাসে কথা আছে না, খসত বসন রসন চেলি গলিত বেনি লোলনি। রসন মানে কি? রস সমৃদ্ধ বস্তুকে যা আবৃত করে রাখে তাকেই রসন বলে। গোবিন্দ দর্শনে ছুটে যায় সখীরা, এমনভাবে ছুটে যাচ্ছে বক্ষবন্ধনী খুলে পড়ে গেছে, বিবস্ত্র হয়ে পড়েছে, সেদিকে খোঁজ নাই, ছুটে চলে যাচ্ছে কৃষ্ণ প্রেমের টানে। আর খুলে পড়ে গেছে, এই অবস্থায় গোবিন্দকে যাওয়া যায় কি? যাওয়া যায় না। মাথার বেনিটা খুলে এইভাবে ঘুরিয়ে বক্ষটাকে আবৃত করে দিয়েছে। খসত বসন রসন চেলি গলিত বেনি লোলন। গোবিন্দের যে পীতবাসটা পড়েছিল, সেই পীতবাসটা রাধারানী আমার তুলে অঙ্গে বেঁধে নিয়েছে। আর যেই অঙ্গে বেঁধে নিয়েছে, সঙ্গে সঙ্গে সখীরা ছুটে এসেছে। রাধে, হ্যাঁ কিরে, গোটা মুখে সিঁদুরের দাগ, পায়ের আলতা পায়ে নেই, ঠোঁটে পড়ে আছিস, মাথার ফিতেটা মাথায় বাঁধিসনি, গোবিন্দের চুলে বেঁধে দিয়েছিস। এই অবস্থায় যদি ঘরে ফিরে যাস, হ্যাঁ পাড়ার লোকে কি বলবে রে? রাধারানী বলছে, তোরাই তো আমাকে ছেড়ে গেলি, আমি কি ছাড়তে চাইছিলাম? ওরে, আমরা ছেড়ে গেছিলাম বলে কি তুই এই অবস্থায় থাকবি? হ্যাঁ। সখীরা মনে মনে ভাবছে, এত সুন্দর দেখতে লাগছে, আহা হা, যতক্ষণ কথা বলে আটকে রাখা যায় ওইটুকু সময়, অতক্ষণই যুগল দেখবো, অতক্ষণই মনে আনন্দ পাবো। কথা বলে আটকে রেখে দিতে হবে, কথা বলে আটকাচ্ছে। হ্যাঁ, চল 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 চল, বেলা হয়ে গেল, চল চল, এক্ষুনি লোকের লোক উঠে পড়বে, বৃন্দাবনের সকলে উঠে পড়বে, ছুটে চলে আসবে, তোর মান সম্মান যা ছিল। সখীরা যখন এ কথা বলেছে, সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, তাহলে তোরা একটু কুঞ্জের বাইরে গিয়ে দাঁড়া, আমি আমার বধূর কাছ থেকে বিদায়টা নিয়ে আসি। ভালোবাসার মানুষকে যখন ঘুম থেকে তুলতে হয়, তার ডান পায়ের বুড়ো আঙুলটা ধরে আস্তে করে নাড়াতে হয়।